আয়োজিত আজকের এই মানববন্ধনের মূল এজেন্ডাই হলো নারীর প্রতি বিভিন্ন সময় বিভিন্ন অবস্থানে যেসব নোংরা কুরুচিপূর্ণ বক্তব্যগুলো দিয়ে আসছে এবং জাতিকে বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আজকে তীব্র প্রতিবাদ। আমরা বলতে চাচ্ছি, একটি গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে নারী এই 55 বছরে দীর্ঘ সময় তারা আন্দোলন সংগ্রামের মধ্যে তারা নিপাতিত ছিল, কিন্তু কেন আজকের এই তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞানের যুগে আমরা কেন এভাবে ভাষাগুলো ইউজ করছি? এক একজন রাজনৈতিক ব্যক্তি শীর্ষ স্থানে অবস্থান করেও আমাদেরকে এভাবে কুরুচিপূর্ণ বক্তব্যগুলো দিয়ে যাচ্ছে এবং আমাদের বিরুদ্ধে আবার কিছু নারীকে আবার উস্কিয়েও দিচ্ছে। এই ধরনের যে কুরুচিপূর্ণ ও গণতান্ত্রিক এবং যেটা অর্থনৈতিকভাবে আমাদের দেশকে আরও পঙ্গু করবে, সেই পায়তারা আমাদের দেশটাকে ধ্বংস করার জন্যই আমি বিশ্বাস করি। এবং একজন মহিলা পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি বিশ্বাস করতে চাই যে এই ধরনের অবস্থা থেকে বিরত হওয়া উচিত। যে দলেরই করুক না কেন, নারীকে সঙ্গে নিয়েই ডেভেলপমেন্ট ওয়ার্কে কাজ করতে হবে এবং রাষ্ট্রে যদি একটি সুন্দর সুখী সমৃদ্ধ এবং পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, তাহলে আমরা কখনোই আবার গর্তের মধ্যে যেতে পারি না। আমরা ডেভেলপমেন্টে ডে বাই ডে ডেভেলপ চাই। এই কারণেই আজকে রাজনীতি প্রকৃত জীবন লাভের জন্য কোনো জাতির যদি সংগ্রাম হয়, সেটাই রাজনীতি। প্রতিবাদটা যেটা হচ্ছে সেটি হচ্ছে যে সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন রকমের সংবেদনশীল কথাবার্তা উচ্চারণ করা হচ্ছে নারীর প্রতি, যে নারীরাই বলা চলে যে মূল অর্ধেকের বেশি ভোটার। কাজেই তাদেরকে সম্মান করা, তাদেরকে শ্রদ্ধা করা এবং তাদের সাথে সমবেত একটা আচরণ করা, এটারই জন্যই আমরা এই করছি। এবং যে সকল আচরণগুলি হচ্ছে বিশেষ শিষ্টাচার বহির্ভূত, আমরা তার প্রতিবাদেই মূলত আজকে এই কালো কাপড় ধারণ করেছি। কারণ কালো কাপড়টাই হচ্ছে এক ধরনের প্রতিবাদের ভাষা। আমরা আমাদের প্রতিবাদের ভাষা প্রকাশ করেছি বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে আজকের এই প্রতিবাদ সভায়। আমরা সকলে যারা অন্যান্য সংগঠন তারাও উপস্থিত হয়ে এর সাথে সংহতি প্রকাশ করব। নারীর প্রতি এ জাতীয় অসৌজন্যমূলক আচরণ, অগ্রহণযোগ্য শব্দ ব্যবহার যে যিনি করেছেন, তার উদ্দেশ্যে আমরা বলবো যে এদেশের সকল প্রকার গণতান্ত্রিক অগ্রযাত্রায় নারীর ভূমিকা ছিল প্রশংসনীয়, গুরুত্বপূর্ণ। সেই সবচাইতে বড় কথা হচ্ছে এটা, এদেশে এখন 51% হচ্ছে নারী। সেই নারীকে বাদ দিয়ে এই দেশ এবং জাতি কখনো উন্নয়নের যে পরিকল্পনা করে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়। সুতরাং নারীর প্রতি এই অসৌজন্যমূলক, অনৈতিক এবং অগ্রহণযোগ্য শব্দ উচ্চারণের আমরা প্রতিবাদ করছি। নারীদেরকে বলছে পতিতার সাথে তুলনা করছে। আমরা কন্যা জায়া জন্ম, তারা কি কখনো এই ধরনের উক্তি সহ্য করতে পারে? নারী হচ্ছে মা, নারী হচ্ছে কন্যা, নারী হচ্ছে তার স্ত্রী। এবং নারী যে এই অবমাননাকর উক্তি, যে তাদেরকে পতিতার সাথে তুলনা করা, এইটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আমাদের সেক্রেটারি যেটা বললেন যে নারীর পাশে বসে আমরা কোথাও দেখছি যে নারীর পাশে বসে কোনো আলোচনায় অংশগ্রহণ করা যাবে না, এটাকেও আমরা তীব্র নিন্দা জ্ঞাপন।